জীবনে সঙ্গিনী আসার আগেই যদি জেনে যেতে পারেন সম্পর্ক ভালো রাখার চাবিকাঠি, তবে তো আগামীতে আপনাদের জীবন হবে ফাটাফাটি। আপনি যদি সিঙ্গেল একজন পুরুষ, তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী। কেননা আজকের পর্বে আমি আলোচনা করব এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে, যেটিকে একবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারলেই আগামীতে সঙ্গিনীর সঙ্গে একটি সুখের জীবন কাটানো সম্ভব হবে। এবং আমি এও জানাবো তা কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। এবং এই যাবতীয় বিষয় যদি সম্পর্কে জড়ানোর আগেই জেনে যাওয়া যায়, এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না, তাই না? তাই আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। আসি আজকের আলোচনার বিষয়ে। আচ্ছা, আপনার কি এমন মনে হয় আমাকে দেখতে ভালো নাকি দেখতে ভালো নয়, কিন্তু আমি স্মার্ট নই তা খুব ভালো করে জানি, সেই কারণেই তো কোনো মেয়ে আমার প্রতি আকৃষ্ট হবে না? আবার এমনও কি মনে হয় আমার কাছে তো সেইভাবে বিশেষ টাকা কড়ি নেই, সেই কারণে কোনো মেয়ে তো আমার সঙ্গে সম্পর্কেই জড়াতে চাইবে না? এও কি মনে হয় বাদবাকি সকল পুরুষের কত কত গুণ রয়েছে, শুধুমাত্র আমার ভিতরে কোনো গুণ নেই? তাই কোনো মেয়ে যদি আমার সঙ্গে সম্পর্কে জড়ায়ও, পরবর্তীতে গিয়ে যখন সে জানতে পারবে আমার ভিতর কোনো গুণই নেই, সেই কারণে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এও কি আপনার মনে হয় বাদবাকি সমস্ত পুরুষের ক্ষমতা রয়েছে যে কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করার, শুধুমাত্র আমার নেই, কেননা আমি সকলের থেকে আলাদা? আর এই যাবতীয় দুশ্চিন্তা থেকে আপনার ভিতরে উদ্বেগের সৃষ্টি হয় এবং আপনাকে হতাশা গ্রাস করতে থাকে, যা গভীরভাবে আপনার উপর মানসিক চাপ সৃষ্টি করে। আপনি কি জানেন একটি সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার পথে কে আপনার পরম শত্রু হতে পারে? আপনার ভিতরে জন্ম নেওয়া এহেন ইনসিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তাহীনতা। বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো সম্পর্কে সমস্যার সূত্রপাত হয় এই ধরনের ইনসিকিউরিটি থেকে। সম্পর্কের কথায় একটু পরে আসছি, প্রথমে বলি আপনার কথা। আমরা তো নিজেদেরকে সব থেকে বেশি ভালোবাসি, তাই না? সেখানে আপনি যদি নিজেই নিজেকে, আমায় দেখতে ভালো কি ভালো নয়, আমি স্মার্ট নই, আমি যোগ্য নই, আমার ভিতরে কোনো গুণ নেই, আমি কিচ্ছু পারি না, আমি ভীতু, এই হেন অসম্মানজনক কথাবার্তা বলে নিজেকেই নিজে খাটো করতে থাকেন, তাহলে অন্যের চোখে কি করে সম্মানের মানুষ হয়ে উঠবেন আপনি আমায় বলুন? তাই নিজের মন থেকে হেন যাবতীয় নেতিবাচক ভাবনা চিন্তাগুলিকে দূরে সরিয়ে রেখে অহেতুক অপরাধ বোধে না ভুগে নিজে মন থেকে মানুন আপনি অসাধারণ একজন মানুষ। কোন পুরুষের কি কি গুণ রয়েছে আপনার নেই, কোন পুরুষ কি কি পারেন আপনি পারেন না, এই ধরনের তুলনা করে নিজেকে খাটো না করে, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নিজের ভিতরে ইনসিকিউরিটিকে জন্ম দেওয়ার পরিবর্তে নিজে মন থেকে বিশ্বাস করুন আপনি অসম্ভব গুণের অধিকারী এবং আপনার ভিতরে যে যে গুণ রয়েছে তা আর পাঁচজনের ভিতরে নেই। এবং সেই গুণগুলিকে শান দিয়ে নিজেকে আরো উন্নত করার চেষ্টা করুন, নিজেকে সম্মান করুন। আপনি যদি একটিবার নিজের যাবতীয় এই নেতিবাচক চিন্তা ভাবনাগুলিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারেন, তবেই আগামীতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন প্রতিটি পদক্ষেপে। মনে রাখবেন, কোনো সময় আপনার ভিতরে জমাট বাঁধা ভয় যেন আপনাকে শাসিত ও চালিত না করতে পারে, কারণ তা সব সময় আপনার ক্ষতি করবে। এইবার আসি সম্পর্কের কথায়। জানেন তো, একজন মেয়ে সব সময় এমন একজন পুরুষকেই জীবনে সঙ্গী হিসেবে চান, যার কাছে তিনি সুরক্ষিত ও নিরাপদ বোধ করতে পারেন। আর মেয়েদের ষষ্ঠেন্দ্রিয়টি বেশ প্রখর। তাই একবার যদি আপনার ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজে আপনার ভিতরে দুর্বলতা বা ভীরুতা প্রকাশ পায় এবং মেয়েটি যদি তা একবার বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে তিনি আপনার পরীক্ষা নেওয়া শুরু করবেন। এবং তিনি যখনই বুঝতে পারবেন আপনি নিজেকে নিয়ে অত্যন্ত ইনসিকিউর, তার সঙ্গে সঙ্গে মনে হবে এই মানুষটি তো নিজেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে আমাকে কি করে ভালো রাখবেন? এবং তার এই ভাবনা আপনার প্রতি তাকে আকর্ষিত হওয়ার পরিবর্তে বিকর্ষিত করবে। তাই আপনি যখন বুঝতে পারছেন ইনসিকিউরিটি শুধুমাত্র আপনার সম্পর্ককেই নয়, আপনাকেও বিপর্যস্ত করে দিতে পারে, তখন জীবনে নতুন মানুষটিকে নিয়ে আসার আগে যদি কিছু সচেতনতা অবলম্বন করতে পারেন, তবে আপনি তো ভালো থাকবেনই, সঙ্গে আপনার জীবনে যে মানুষটি আসবেন তাকেও ভালো রাখতে পারবেন। প্রথমেই মনে রাখবেন, আপনার চারিপাশে আপনার শুভানুধ্যায়ী বা বন্ধুরূপী মুখোশধারী এমন বহু মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য বসে রয়েছেন, যারা সুকৌশলে আপনার ভিতরের নেতিবাচক দিকগুলিকেই এমনভাবে তুলে ধরার চেষ্টা করবেন যাতে আপনি মানতে বাধ্য হন আপনার ভিতরে ইতিবাচকতার আর কিছুই অবশিষ্ট নেই।
তাই নিজের চারিপাশে একটি অদৃশ্য কিন্তু সুদৃঢ় গণ্ডি তৈরি করতে হবে আপনাকে, যাতে তার ভিতরে এমন কোনো মানুষ প্রবেশ করতে না পারেন যিনি আপনার ভিতরের আত্মবিশ্বাস এবং মনোবলকে ভেঙে দিতে পারেন। অন্যের কথায় চালিত না হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, কেননা মেয়েরা সবসময় এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। সত্যটিকে মন থেকে মানতে হবে, আমরা কেউ পারফেক্ট নই। তাই পারি না, জানি না, এহেন নাবাচক শব্দগুলিকে দূরে সরিয়ে রেখে যাবতীয় ইতিবাচক ভাবনা চিন্তা মনেতে নিয়ে আসতে হবে। আর সবশেষে বলবো, নিজেকে ভালোবাসুন, নিয়মিত ওয়ার্কআউট করুন, তা আপনার শরীর ও মন দুইকে সুস্থ রাখতে সাহায্য করবে। নিজের মন থেকে যাবতীয় ইনসিকিউরিটিকে দূরে সরিয়ে রেখে ভিতরের আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে তুলুন, যার প্রভাব পড়বে আপনার বাহ্যিক রূপে, আর তার প্রতি আকৃষ্ট হয়ে আপনার জীবনে ঘটবে সঙ্গিনীর আগমন। আর যে মানুষ নিজেকে নিয়ে সিকিউর, তার জীবনে থাকা মানুষটিকে নিয়ে তার ভিতরে ইনসিকিউরিটি আসতেই পারে না। ফলত আগামীতে একটি সুন্দর সুরক্ষিত জীবনে আপনারা পদার্পণ করবেন। আজ তবে আসি, দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।